মিশকা গাড়ি করে তুলে নিয়ে গেল অলিকে। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা সানায়াকে বলে, তোমরা এখানে কি পার্টি করছিলে? তখন সানায়া বলে, না না, আমরা শুধু তো এখানে স্লিপ ওভারে প্ল্যান করেছিলাম। তখন দীপা বলে, এখানে তো দেখে মনে হচ্ছে না এখানে স্লিপ ওভারে প্ল্যান করা হয়েছিল। এত লাইটস, বেলুন, প্লেট, কোল্ড ড্রিঙ্কস, এখানে তো দেখে মনে হচ্ছিল পার্টি করা হচ্ছিল। সানায়া প্লিজ, অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি সত্যিটা বলো, তুমি তো অলির বন্ধু হও। অলিকে খুঁজে বার করার জন্য আমাদের সত্যিটা জানা খুব দরকার। তখন সানায়া বলে, আমি তো সত্যি কথাই বলছি। তখন দীপা বলে, অলির বাবা কিন্তু পুলিশের কাছে গেছে, এখন কিন্তু তোমার মা বাবাও বাড়িতে নেই, এখন কিন্তু এখানে পুলিশ আসবে, তোমার মা বাবার সাথেও কন্ট্যাক্ট করবে। ভালো চাও তো তুমি এক্ষুনি আমাদেরকে সত্যিটা বলে দাও। তখন সানায়া বলে, মাম্মি পাপা বাড়িতে ছিল না, তাই আমরা পার্টির প্ল্যান করেছিলাম, কিন্তু অলি এখান থেকে সত্যি সত্যি একা একা বেরিয়ে গেছে। তখন দীপা বলে, আর কেউ কি ছিল ওর সাথে? তখন সানায়া বলে, না, ও একা বেরিয়ে গেছিল, কিন্তু ওর পিছন পিছন শ্রেয়ান আর তার একটা বন্ধুও গেছিল। তখন দীপা বলে, এই শ্রেয়ানটাকে? তখন সানায়া বলে, আমাদের একটা ফ্রেন্ড হয় শ্রেয়ান দেশপান্ডে, ওর বাবা খুব বড় বিজনেসম্যান শরৎ দেশপান্ডে। তখন দীপা বলে, সানায়া তুমি এক্ষুনি শ্রেয়ানকে ফোন করো, দেখো ও কোথায় আছে। তখন সানায়া শ্রেয়ানকে ফোন করে, আর শ্রেয়ান ফোনটা ধরে না। তখন জয় বলে, মা তুমি আমাকে একবার ফোনটা দাও তো, পাপাকে একটা কল করি। তারপর জয় সাক্ষ্যদেবকে ফোন করে আর বলে, বাবা তুমি কি শরৎ দেশপান্ডেকে চেনো? তখন সাক্ষ্যদেব বলে, কিন্তু কেন, কি হয়েছে? তারপর জয় সমস্তটা খুলে বলে। সমস্তটা শোনার পর সাক্ষ্যদেব বলে, কিন্তু তোমরা ওখানে কোথায় খুঁজবে? ডক্টর সেনগুপ্ত তো ঠিকই করেছে পুলিশের কাছে গিয়ে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, কালকের মধ্যে আমি পৌঁছে যাব। অন্যদিকে সূর্য পুলিশের কাছে গিয়ে বলে, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মেয়ে কোথায়? আপনারা এখানে চুপ করে বসে আছেন কেন? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা কিছু তো একটা করুন। তখন পুলিশ বলে, ডক্টর সাহেব আপনি একটু শান্ত হয়ে বসুন, আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাবে, ফোনে লোকেশন ট্র্যাক করা গেছে, এবার আপনার মেয়েকেও পাওয়া যাবে। অন্যদিকে সাক্ষ্যদীপ গাড়ি নিয়ে আসে, তখন পুলিশ বলে, স্যার আপনি আগে যেতে পারবেন না, এখানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সকালের আগে কোনো গাড়ি ছাড়া যাবে না। তখন সাক্ষ্যদীপ জয়কে ফোন করে বলে, জয় আমি এখানে ফেসে গেছি, সকালের আগে আমি এখান থেকে বেরোতে পারবো না। সমস্তটা শুনে জয় বলে, ঠিক আছে পাপা, আর কি করা যাবে, আমরাই দেখছি কি করা যায়, তুমি সাবধানে আসো। এই বলে জয় ফোনটা রেখে দেয়। তখন দীপা বলে, আমি একাই যাব শরৎ দেশপান্ডের বাড়িতে, আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি। তারপর দীপা আর জয় শ্রেয়ানদের বাড়ির সামনে আসে। তখন জয় বলে, মা আমরা কি চলে এসেছি? তখন দীপা বলে, হ্যাঁ আমরা চলে এসেছি। তখনই সেখানে মিশকা গাড়িতে বসে বসে সবটা দেখতে থাকে আর নিজে নিজে বলে, সবাই এখন তাহলে সার্চ পার্টিতে নেমে গেছে, ওইদিকে সূর্যও পুলিশ নিয়ে বেরিয়ে গেছে আর এদিকে এরা দুজনও বেরিয়ে গেছে। সবাই আমার নেটওয়ার্কের মধ্যে আছে, শুধু ওই মেয়েটা অলি ছাড়া। অলি কোথায় গেল? যে করেই হোক ওই অলিকে আমাকে খুঁজে বার করতেই হবে, এই ফ্যামিলির এত সহজে তো আমি রিউনিয়ন হতে দিতে পারি না। অন্যদিকে দীপা জয়কে বলে, আমার মনে হচ্ছে আমি তোকে এখানে নিয়ে এসে ভুল করেছি, আমার এখানে তোকে নিয়ে আসাটা উচিত হয়নি, আমি জানি না এখানে কি হতে চলেছে। তখন জয় বলে, জয় ভয় পায় না মা। জয়ের কথা শুনে দীপার রূপার কথা মনে পড়ে যায় আর নিজে নিজে বলে, ও একদম আমার রূপার মতন কথা বলে, রূপার এই মতন ভয়টার ওর কম, চোখে দেখতে পায় না তবুও মনে কত সাহস। তখন জয় বলে, মা তুমি কি বলছো, আমি তো শুনতে পারছি না। তখন দীপা বলে, আমার মনে হয় তোকে এখানে নিয়ে আসাটা ঠিক হয়নি। তখন জয় বলে, তুমি চিন্তা করো না মা, আমি আমার বোনের জন্য সবকিছু করতে পারি। তখন দীপা বলে, কি বললি তুই, বোন? তখন জয় বলে, না ওই বন্ধু, আর ও তো আমার বোনের মতন তাই বললাম। তখন দীপা বলে, তুই চিন্তা করিস না, তোর বন্ধুকে আমি ঠিক ফিরিয়ে আনবই, ওকে আমি জন্ম দিয়েছি, এইভাবে ওকে অন্ধকারের মধ্যে তলিয়ে দিতে যেতে পারি না। অন্যদিকে শ্রেয়ানের বাবা শ্রেয়ানকে বলে, তুমি কি করেছো? তখন শ্রেয়ান বলে, আমার ভুল হয়ে গেছে বাবা। তখন শ্রেয়ানের বাবা বলে, হয়েছেটা কি? তখন শ্রেয়ান বলে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আমি একদম ঠিক আছি বাবা। তখন শ্রেয়ানের বাবা বলে, তাহলে কার অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন শ্রেয়ান বলে, একটা মেয়ের। তারপর শ্রেয়ান সম্পূর্ণ ঘটনাটা শ্রেয়ানের বাবাকে খুলে বলে। তখন শ্রেয়ানের বাবা রেগে গিয়ে শ্রেয়ানকে একটা চড় মারে। তখন শ্রেয়ান বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন শ্রেয়ানের বাবা বলে, তোকে কালকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, আর তুই বডিটা কোথায় ফেলেছিস? তখন শ্রেয়ান বলে, আমি মারিনি বাবা, ও নিজেই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিল। তখন শ্রেয়ানের বাবা বলে, এই ঘটনাটা হয়েছে কোথায়? তখন শ্রেয়ান বলে, এক্সপ্রেসওয়ের পাশে, কিন্তু সেখানে তখন কেউ ছিল না বাবা। তখনই সিকিউরিটি গার্ড সেখানে এসে বলে, স্যার এখানে একজন মহিলা এসেছে আর বলছে আপনার সাথে দেখা করবে। তখন শ্রেয়ানের বাবা শ্রেয়ানকে বলে, তুমি ভিতরে যাও, আমি সবটা সামলে নিচ্ছি। অন্যদিকে দীপা চিল্লিয়ে বলতে থাকে, আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়ের খোঁজ না নিয়ে আমি এখান থেকে যাব না, সে তার যতই ক্ষমতা থাকুক না কেন। তখনই সেখানে শ্রেয়ানের বাবা আসে আর বলে, এখানে কি হচ্ছে? তখন দীপা বলে, আমার মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না, আমার মেয়ে আপনার ছেলের সাথে ছিল,
তখন শ্রেয়ানের বাবা বলে, কি আপনি আজে বাজে কথা বলছেন, শ্রেয়ান তো ঘরের ভিতরেই আছে। তখন দীপা বলে, ঠিক আছে ওকে ডাকুন, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। তখন শ্রেয়ানের বাবা বলে, আমি যখন বলেছি আমার ছেলের সাথে আপনার মেয়ে ছিল না তখন ছিল না, এবার আপনি এখান থেকে আসুন, এরপরে পুলিশ ওয়ারেন্ট নিয়ে আপনি আমার সাথে কথা বলতে আসবেন, নয়তো আপনার নামে আমি কেস করে দেব। এই বলে শ্রেয়ানের বাবা সেখান থেকে চলে যায়। তখন দীপা বলে, শ্রেয়ানের বাবা মিথ্যে কথা বলছে, অলি কোথায় আছে সেটা জানার জন্য আমাকে শ্রেয়ানের সাথে কথা বলতেই হবে। তখনই সূর্য দীপাকে ফোন করে আর বলে, অলির ফোনটা ট্র্যাক করা গেছে কিন্তু ওকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তখন দীপা বলে, কোথায় পাওয়া গেছে? তখন সূর্য বলে, এই হাইওয়ের দিকে পাওয়া গেছে। তখন দীপা বলে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি ডাক্তারবাবু। তারপর জয়ী আর দীপা সেখানে পৌঁছায়। তখন পুলিশ বলে, এই যে আপনার মেয়ের মোবাইল। তখন সূর্য বলে, স্যার আপনারা আশেপাশে খুব ভালো করে খুঁজেছেন তো? তখন পুলিশ বলে, আশেপাশে তো খুব ভালো করে খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি, আমার মনে হয় ফোনটা এখানে পড়েছে আর মেয়েটা অন্য জায়গায়, কিন্তু চিন্তা করবেন না, আমরা ওকে ঠিক খুঁজে পেয়ে যাব। তখনই জয়ী মিশকার কথাগুলো ভাবতে থাকে আর সেখান থেকে একা একা অন্যদিকে চলে যায়। তারপর জয়ী অন্যদিকে গিয়ে মিশকাকে ফোন করে আর বলে, অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অলি মিসিং, ওর ফোনটা খুঁজে পাওয়া গেছে কিন্তু ওকে এখনো পাওয়া যায়নি, তুমি কিছু করেছো তাই না? তখন মিশকা বলে, আমি তোমার থেকে এই মাত্র খবরটা পেলাম আর তুমি আমাকে এইসব কথা বলে যাচ্ছ, তোমার কি মনে হয় আমি সবসময় খারাপ কাজই করি? তখন জয়ী বলে, তুমি সত্যি কথা বলো, নয়তো কিন্তু আমি বাবাকে সব সত্যি কথা বলে দেব, আমি আর তোমাকে ভয় পাবো না, আমি হিংসুকুটির কোনো ক্ষতি হতে দিতে পারবো না, তুমি সত্যিটা বলো, নয়তো আমি সবাইকে সব সত্যি কথাগুলো বলে দেবো। তখন মিশকা বলে, দেখো রূপা, আমি জানি তুমি টেনশনের মধ্যে আছো কিন্তু তুমি এরকম কাজ করো না। তখন জয়ী বলে, তুমি ভেবো না রূপা বাবার ওপরে রেগে আছে বলে বাবাকে সব সত্যি কথাগুলো বলবে না, যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে তুমি দেখে নেবে রূপা কতদূর যেতে পারে, তুমি আগেও দেখেছো আবার এখনো দেখবে রূপার বোনের জন্য কি করতে পারে। এই বলে জয়ী ফোন রেখে দেয়। অন্যদিকে সূর্য বলে, তুমি চিন্তা করো না দীপা, আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজে পেয়ে যাব। তখন দীপা বলে, আপনার ওকে একা ছাড়াটা উচিত হয়নি ডাক্তারবাবু। তখন সূর্য বলে, আমি তো ওকে সানায়াদের বাড়িতে শুধু ছেড়ে এসেছিলাম। তখন দীপা বলে, তাও আপনার ওকে একা ছাড়াটা উচিত হয়নি। তখন সূর্য বলে, আমার ওকে একা ছাড়তে ইচ্ছা করছিল না, কিন্তু তুমি তো জানো ও আমার একটা কথাও শোনে না, ও জোর করে সানায়াদের বাড়িতে চলে গেছিল, আমার একদম ইচ্ছা ছিল না ওকে যেতে দেওয়ার। তখন দীপা মাটিতে বসে কাঁদতে থাকে আর সূর্য বলে, দীপা তুমি এরকম ভাবে ভেঙে পড়ো না, আমরা ঠিক আমাদের মেয়েকে খুঁজে বের করবই। তখন দীপা বলে, আমার খুব ভয় করছে ডাক্তারবাবু। তখন সূর্য বলে, আমারও খুব ভয় করছিল দীপা, কিন্তু এখন আর করছে না, কারণ এখন তুমি আমার পাশে আছো, আমরা দুজনে আমাদের মেয়েকে ঠিক খুঁজে বার করবই। এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর তখনই সেখানে মিশকা এসে সমস্তটা দেখতে থাকে আর নিজে নিজে বলতে থাকে, তুমি আমাকে তেজ দেখাচ্ছ তো রূপা। মিশকা সেন আজ অব্দি নিজের কাজের জন্য কারোর কাছ থেকে কথা শোনেনি, আমি বলছি আমি অলির কিছু করিনি, তাও তুমি আমার কথা শুনছো না তো, এবার দেখো আমি অলির কি করি। তারপর মিশকা একজনকে ফোন করে আর বলে, ওই মেয়েটার কোনো খোঁজ পেলে? তখন লোকটি বলে, হ্যাঁ মেয়েটার খোঁজ পেয়েছি, কিন্তু বেঁচে আছে না মরে গেছে সেটা জানি না। অন্যদিকে চারু নিজে নিজে বলতে থাকে, আমি আর এইভাবে ঘরে বসে থাকতে পারছি না, অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি ওর কিছু হয়ে যায় আমি কি করব? না না, আমি ওকে খুঁজতে যাব, কিন্তু অলি যদি ঘরে এসে দেখে আমি নেই তখন অলি কি করবে? তখন চারু খাতা আর পেন দেখতে পায়। তারপর চারু অলির জন্য একটা চিঠি লিখে যায়, তাতে লেখে, অলি আমি তোমাকে খুঁজতে যাচ্ছি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি তো ঘরে বসে থাকতে পারলাম না, তুমি আমাকে মায়ের জায়গা দিয়েছো, তাই মা হয়ে আমি তোমাকে খুঁজতে গেলাম, তুমি যদি ফিরে আসো তাহলে তুমি আমাকে জানিও, আমার জন্য অপেক্ষা করো। এটা লিখে চারু অলিকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে দীপা সোনা সোনা করে ডাকতে থাকে। তখন সূর্য বলে, দীপা তুমি একটু শান্ত হও। তখন জয়ী বলে, মা আমরা অলিকে ঠিক খুঁজে বার করব, তুমি একটু শান্ত হও মা। তখনই দীপা দেখতে পায় অলির জুতো। তারপর দীপা জুতোটা হাতে নিয়ে বলে, এটা অলির জুতো না? তখন সূর্য বলে, হ্যাঁ এটা তো আমার অলিমায়ের জুতো। অন্যদিকে দুটো গুন্ডা টাইপের লোক অলির কাছে আসে আর শ্রেয়ানের বাবাকে ফোন করে বলে, স্যার বডিটা পাওয়া গেছে। তখন শ্রেয়ানের বাবা বলে, বেঁচে আছে না মরে গেছে? তখন লোকগুলো বলে, মনে তো হচ্ছে মরে গেছে। তখন শ্রেয়ানের বাবা বলে, যদি মরে যায় তাহলে বডিটা কোথাও ফেলে দাও, কিন্তু কেউ যেন জানতে না পারে। তখন গুন্ডাগুলো অলিকে তুলতে যাবে আর তখনই সেখানে দীপা চলে আসে আর গুন্ডাগুলো বলে, এ আবার কোথা থেকে এলো, এরও তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে গুন্ডাগুলো দীপার সামনে যায়। তখন দীপা বলে, তোরাই আমার মেয়ের সাথে কিছু করেছিস তাই না? এই বলে দীপা একজনের মাথায় ইট দিয়ে মারে। তখন আরেকটি গুন্ডা বন্দুক বার করে আর বলে, তোকে তো আজকে মেরেই ফেলবো। তখনই সেখানে সূর্য আসে আর গুন্ডাগুলোর সাথে সূর্য মারপিট করতে থাকে। তখন অলির একটু একটু জ্ঞান ফেরে আর অলি তাকিয়ে দেখে সেখানে সূর্য আর দীপা এসেছে আর গুন্ডাগুলোর সাথে মারপিট করছে। তখন অলি বলে, বাবা মা। এই বলে অলি আবারও সেন্সলেস হয়ে যায়। তখনই সেখানে মিশকা আসে আর অলিকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে সেখানে পুলিশ আসে আর বলে, এই গুন্ডাগুলোকে ধরো।
তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি ওখানে সোনাকে দেখেছি। তারপর সবাই সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে আর অলিকে দেখতে পায় না। তখন দীপা বলে, এই তো এখানে আমি এক্ষুনি অলিকে দেখেছি, কোথায় গেল আমার মেয়েটা? নিশ্চয়ই ওই গুন্ডাগুলো আমার মেয়েটার সাথে কিছু করেছে। তখন পুলিশ বলে, আপনাদের মেয়ে যদি এখানেই পড়ে থাকবে তাহলে ও গেল কোথায়? তখন সূর্য বলে, ও যখন বলছে তখন এখানে নিশ্চয়ই ছিল স্যার, আপনি একটু আশেপাশেটা ভালো করে দেখুন। তখন দীপা কাঁদতে থাকে আর জয় মনে মনে মিশকার কথাগুলো ভাবতে থাকে। আর অন্যদিকে মিশকা অলিকে গাড়ি করে নিয়ে চলে যায়।